হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে মিষ্টি রোড রিপেয়ারিংয়ে। তো বন্ধুরা, বেশ কয়েকদিন কাজের চাপে আমরা ভিডিও নিয়ে আসতে পারিনি। তো খাস করে একটি খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। একটি গাড়ি, এই গাড়িটির ওয়ারিং আমরা ফুল সার্ভিস করবো। গাড়িটি বেশ কয়েকদিন বসেছিল, তার কারণে ওয়ারিংটা খারাপ হয়ে গিয়েছে বা বিভিন্ন জিনিস খারাপ হয়ে গেছে, লাইট কানেকশান সমস্ত কিছু খারাপ হয়ে গেছে। আমরা পুরোপুরি ফুল সার্ভিস করবো। মনোযোগ সহকারে দেখতে থাকো। আশা করি এই ভিডিওটা আর অন্য কোনো ভিডিও দেখতেই হবে না। তো বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি। তো এবার আমরা কনভার্টার, আমাদের কিন্তু এই কনভার্টারটা আমাদের মনে হয়েছিল খারাপ, সেই কারণে আমরা কনভার্টারটা চেঞ্জ করে দিয়েছি। এই কনভার্টারটা আমরা নতুন লাগিয়েছি, যেহেতু আমরা এখন ওয়ারিংটাকে চেক করব। তারপরে আমরা এই নতুন কনভার্টারে ওয়ারিংটাকে পুরো কমপ্লিট করে, মানে লাইট হর্ন যেগুলো জ্বলছিল না বা যেগুলো বাজছিল না সেগুলো কমপ্লিট করে তারপরে আমরা এই কনভার্টারটা চেক করব। যদি খারাপ হবে তা নাহলে নতুন কনভার্টার আছে। তো আমরা এখন এই কনভার্টার লাগিয়ে দেখবো যে এখানে পারফেক্ট ভোল্টেজ আসছে কি না। তো আমরা কালোটাতে আর হলুদটাতে ধরবো, একটু সাবধানতার সাথে ধরবো যাতে না একসঙ্গে মানে হয়ে যায়। তো গাড়ির চাবিটা যেহেতু অন করতে হবে, তো গাড়ির চাবিটা অন করে দিয়েছি। এখানে কিন্তু 13.1 ভোল্টেজ আসছে, দেখতে পাচ্ছ 13.1 ভোল্টেজ আসছে। তো এবার তার মানে আমাদের কনভার্টারটা ঠিক পরিপূর্ণভাবে ওয়ারিংয়ে ভোল্টেজ দিচ্ছে। এবার আমরা সামনে গিয়েও সেম পদ্ধতিতে মাপবো যে সামনে ভোল্টেজটা পৌঁছাচ্ছে কিনা। যদি না পৌঁছায় তার জন্য আলাদা কাজ করতে হবে, যদি পৌঁছায় এবার তারপরে আমরা হর্নটা বাজে। দেখতে পাচ্ছ এটা করেও আমাদের কিন্তু হর্ন সুইচ মারছি, হর্ন বাজছে না বা কোনো কিছু কাজই করছে না। আমাদের টোটালি লাইট জ্বালাচ্ছে, কোনো কিন্তু কাজ করছে না, শোও করছে না। তো এবার আমরা সামনে যাব। আমাদের 13.1 যেটা ভোল্টেজ বা 12.5 ভোল্টেজ আসছে কিনা। তো এর জন্য আমাদের প্রয়োজন হবে যে কনভার্টারের মাঝখানে, মানে যে 12 ভোল্ট যেটা ট্রান্সফার করছে, এখানে কী কালার, জিকে গাড়ি যেহেতু আলাদা ওয়ারিং, জিকে গাড়ি ওয়ারিং কিন্তু ম্যাক্সিমাম ওয়ারিং 99% একই, তবু কালারগুলো একটু আলাদা হয়। তো আমরা এখানে দেখে নেবো যে মাঝখানে কী কালার তারপর হচ্ছে, যেটা 12 ভোল্ট ট্রান্সফার করছে সেটা কী কালার তারপর হচ্ছে। তো ভালো করে দেখে নাও, এখানে কিন্তু লালের উপর সাদা ধরা কালার, সেম তার সামনে যাবে, তার সামনে যাবে লালের উপর সাদা ধরা কালার। যেহেতু এখানে 12 ভোল্ট একটা এক্সট্রা কোম্পানি বার করে দিয়েছে, তো এটাতে আমরা দেখব যে ভোল্টেজটা ঠিকঠাক আসছে কিনা। তো আমরা দেখে নিচ্ছি এবার ভোল্টেজটা ঠিকঠাক আসছে কিনা। মিটারটা একটু উপরে তোলো। তো দেখো বন্ধুরা, মিটারের দিকে অবশ্যই সবাই ফলো রাখবে যে এখানে ভোল্টেজ ঠিকঠাক আসছে কিনা আমরা দেখে নেবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ পারফেক্ট ভোল্টেজ আছে। এবার আমরা হর্নটাকে দেখবো যে হর্ন ভালো, আমরা এবার একটা নতুন হর্ন লাগিয়ে কিন্তু দেখবো যে নতুন হর্ন লাগিয়েও হর্ন বাজছে কিনা আমরা দেখবো। তো বন্ধুরা এবার আমরা কিন্তু অলরেডি কিন্তু নতুন হর্ন লাগিয়ে এবার আমরা সুইচটা মেরে চেক করব যে হর্ন বাজছে কিনা। তারপরে কিন্তু ওয়ারিংটা আমরা দেখব, দেখি হর্ন বাজছে কিনা। হর্ন কিন্তু আমরা সুইচ মারছি তবুও কিন্তু বাজছে না। এবার আমরা যেটা আমাদের যে আছে এখানে সুইচ সেটের যে জ্যাকগুলো আছে, যেটা আমাদের ওই সাইডে যে হর্ন সুইচ, এইটা কিন্তু আমরা এবার ডাইরেক্ট করে দেখবো এখান থেকে। এটা খুলে কিন্তু আমরা ডাইরেক্ট করে ওখান থেকে তার নিয়ে আসো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু হর্নের কানেকশান এই উপরের দুটো কিন্তু হর্নের কানেকশান, তো উপরের তার দুটো আমরা ডাইরেক্ট একদম শর্ট পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি কীভাবে, বেশি মানে জড়িঘুন্টি না করে, বেশি কিছু না করে আমরা কিন্তু শর্ট পদ্ধতিতে একদম দেখিয়ে দেবো যে দেখতে পাচ্ছ আমাদের হর্নটা কিন্তু আওয়াজ হচ্ছে, তার মানে হলো কিন্তু আমাদের এই যে হর্নের যে তার আছে, হর্নের যে তারগুলো যতটা সম্ভব খারাপ হয়, তবু আমরা একবার হর্নের সুইচটা ডাইরেক্ট করে দেখব। ও জ্যাকটা লাগিয়ে দাও। হর্নের সুইচটা আমরা এখান থেকে ডাইরেক্ট করে দেখব। বন্ধুরা বাজছে, কিন্তু এখানে কিন্তু লোড নিচ্ছে না। সমস্যা এই জায়গাটা হচ্ছে, হর্নে কিন্তু লোড নিচ্ছে না। তো যেহেতু আমাদের এই তারটা খারাপ, আমাদের এই একটা প্রবলেম কিন্তু সলভ হলো যে আমাদের হর্নের তার দুটো চেঞ্জ করলে আমাদের কিন্তু জিনিস সলভ হয়ে যাবে। হর্নের সুইচটাও খারাপ আছে, হর্নের যেই তার সুইচ দুটো কিন্তু আমরা চেঞ্জ করে দিলে পুরোপুরি হর্নের সমস্যাটা সলভ হয়ে যাবে। এবার আমরা যাব লাইটের দিকে, লাইটের কানেকশানটা ঠিক আছে কিনা, লাইট জ্বলছে কিনা। সেম তার দিয়ে যে হর্নের যে কানেকশান আছে বা সুইচ সেটের যে ওই পারের যে ডান হাতের যে সুইচ সেটের কানেকশান আছে, এইটা যেটা ডান হাত থেকে এসছে, এটা আমরা সবার প্রথমে ডাইরেক্ট করব। উপর নিচে আমরা ডাইরেক্ট করব, তার দিয়ে সেম পদ্ধতিতে আমরা ডাইরেক্ট করব। এই ধারের দুটো একদম
ওটা আর হ্যাঁ ওইটা। তো এবার আমরা দেখবো হর্নটা তো আমাদের কমপ্লিট হয়ে গেল, যেহেতু আমাদের এবার আমরা গাড়ির হর্নটাতে চেক করব। গাড়ির হর্নটাতে আমরা ঢুকিয়ে রাখো, গাড়ির হর্নটাতে আমরা চেক করবো। দেখছো এখানে কিন্তু তাও কিন্তু জ্বলছে না। এবার আমরা দেখি এই সুইচের ডিফারটা করে কোনোভাবে কিন্তু কাজ করছে না। ফের আমরা কি করব, এটা তো আমাদের ডাইরেক্ট করা থাকলো, ফের এখানে কিন্তু আমাদের ডাইরেক্ট করতে হবে, যেটা আমাদের বা আমাদের সুইচ সেটার আছে, এটাও কিন্তু আমরা ডাইরেক্ট করব। বন্ধুরা এবার আমরা দেখব যে এর বাইপাস কোনটা হয়েছে। এইটা তো 12 ভোল্ট ঢুকেছে, যেটা লাল সাদা কালার ডোরা, তারপরে বাইপাস হয়েছে যতটা সম্ভব এইটা। তো এই সুইচ সেটা দেখে নেবো যে বাইপাস কোনটা হয়েছে। হচ্ছে তো সেম তারটা ঘুরে কিন্তু এখানে কিন্তু এসছে একদম হর্নের নিচে, যে কালো তার থাকবে কালো তারের নিচে, কিন্তু কালো তার আছে কালো তারের নিচে। তো এখন যেহেতু এইটা বাইপাস হচ্ছে, এই প্রথমে একটা দেবো, তারপরে একটা দেবো, তিনটে ঠেকে ঠেকে দেখবো না যে লাইটটা আমাদের ঠিক আছে কিনা। দেখতেছে বন্ধুরা লাইট কিন্তু আমাদের ঠিক নেই, লাইটটা কাটা আছে। তো এবার ছেড়ে দাও। তো বন্ধুরা আমাদের প্রায় প্রবলেম সলভ হয়ে গেল। এবার কিন্তু আমরা কিন্তু ইন্ডিকেটার কানেকশান, আদার যত কানেকশান আছে ওগুলো কিন্তু আমরা কিন্তু এবার কিন্তু সব করব। ইন্ডিকেটার কানেকশান আছে যেটা আছে ওগুলো কিন্তু সব কিন্তু আমরা এবার করব। চলো বন্ধুরা ভিডিওটি মন সহকারে কন্টিনিউতে দেখতে থাকো। তো বন্ধুরা আশা করছি প্রথমের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, প্রত্যেকে প্রথম পার্টটা আমাদের ভালো লেগেছে। এবার আমরা যাব লাইট কানেকশান দিকে। তো ভিডিওটা আমরা একটু স্পিড করলাম, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, সেই কারণে ভিডিওটা একটু স্পিড করে দিলাম। তো বন্ধুরা এবার আমরা কিন্তু লাইটটা সব দিকে খুলে নিচ্ছি, তারপরে কিন্তু লাইট কানেকশানগুলো করবো। মনোযোগ সহকারে দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নেবে, আর যারা সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আমরা একটি হোয়াটসঅ্যাপ এমএসসি রোটারিবিয়ানের গ্রুপ খুলছি, যারা যারা গ্রুপে জয়েন্ট হতে ইচ্ছুক সেখান থেকে তোমরা জয়েন্ট হতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও প্রত্যেকেরই ভালো লাগে, যারা ভিডিওটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো বন্ধুরা এবার আমরা কিন্তু সব লাইটগুলো আস্তে আস্তে লাগিয়ে নেবো, নিয়ে তারপরে কিন্তু কানেকশান করবো। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো, ভিডিওটি মোটেও স্কিপ করবে না, স্কিপ করলে আশা করি বুঝতে পারবে না, স্কিপ না করে দেখতে থাকো। আর ওয়ারিংয়ের দিক থেকে কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা আমরা ভিডিওটা আরেকটু স্পিড করছি। তো বন্ধুরা আমরা ভিডিওটি একটু স্পিড করলাম, কারণ ভিডিওটি স্পিড না করলে যেহেতু লাইট লাগানো প্রত্যেকেরই জানে, কিন্তু সামনের আমরা কিন্তু এক লাইট ছিল, আমরা অন্য লাইট লাগাচ্ছি দেখতে পাচ্ছ, কিন্তু লাইট ছিল অন্য, আমরা অন্য লাগাচ্ছি। কিন্তু বিভিন্ন ঘাটের যেটা বসে ঘাটে, সেই ঘাটে কিন্তু সমস্যা হতে পারে। সেই কারণে কিন্তু দেখো বন্ধুরা পিছনে সমস্যা হয়নি, সামনে কিন্তু অবশ্যই সমস্যা হবে, যেহেতু সামনের ঘাট ছোট আমাদেরই মনে হচ্ছিল প্রথম থেকে। তো ভিডিওটি কন্টিনিউ করো। দেখো বন্ধুরা আমরা এখানে কিন্তু লাইট লাগাচ্ছিলাম কিন্তু হয়নি, সেই কারণে কিন্তু দেখো আমরা একবার বুঝিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু আমরা লাইট লাগাচ্ছিলাম, নাট কিন্তু অনেকটা সরে যাচ্ছিলো, দেখতে পাচ্ছ। পুরোপুরিভাবে হয়তো বোঝাতে পারছি না, তো যতটুকু আমার সম্ভব, যতটুকু ক্যামেরায় দিয়ে সম্ভব প্রত্যেকেরই ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবে। আর যারা যারা আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা প্রত্যেক দিন এরকম বিভিন্ন ধরনের নতুন নতুন আইডিয়া পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা এখন আমরা ডিল করে ফুটোটাকে আমরা অন্য সাইডের দিকে করে নেব, নেওয়ার পরে কিন্তু আমরা তবে লাইটটাকে বসাতে পারবো। তো বন্ধুরা যার যা অসুবিধা, যার যা জানার ইচ্ছা প্রত্যেকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। অবশ্যই সেই ভিডিও খাস করে নিয়ে আসবো সেই ভাইয়ের জন্য, বা বিভিন্ন আমার যারা সাবস্ক্রাইবার আছে, যারা নতুন নতুন সাবস্ক্রাইবার, যারা সাবস্ক্রাইব করেনি প্রত্যেকেরই জন্য নিয়ে আসবো। যার যা অসুবিধা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন্ট হয়ে যার যা সমস্যা আছে সেখানে শেয়ার করতে পারো। তো বন্ধুরা দেখো আমাদের গাড়িটা কিন্তু প্রায় বেশ কয়েকদিন ধরে, ধরো না 6 মাস ধরে প্রায় গাড়িটি পড়েই ছিল। তার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রবলেম দেখা দিচ্ছিলো, লাইটগুলো খারাপ হয়ে গিয়েছিলো বা বিভিন্ন ওয়ারিংয়ের বিভিন্ন সমস্যা এসে গিয়েছিলো। পুরো গাড়িটাকে আমরা যে ফুল সার্ভিস, তো আমাদের এবার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কনভার্টারটাকে লাগিয়ে দিয়েছি পুরো একদম ওকে। একবার সামনে বাজিয়ে কমপ্লিট করে দেখিয়ে দিই। তো হর্ন মানে গাড়ির হর্ন যেহেতু ভালো ছিল, আমরা অন্য হর্ন দিয়ে প্রথমে চেক করে দেখে নিলাম, মানে দেখুন কিন্তু গাড়ির হর্নটাই লাগিয়ে দিয়েছি, দিতে কিন্তু গাড়ি পুরো দেখি। ইন্ডিকেটার মারো, ইন্ডিকেটার মারলে কিন্তু দেখো ইন্ডিকেটার কাজ হবে, আবার এপারে মারলে এপারেও কাজ হবে। হেডলাইট জ্বালালে ডিআরএল অন হবে, হেডলাইট জ্বালালে ডিআরএল দু সাইডে অন হচ্ছে। তো এখানে কিন্তু যে জ্যাক ছিল, জায়গায় জায়গায় কিন্তু যেহেতু আমাদের জ্যাক ভিড়ে গিয়েছে, দেখিয়ে দিই, জায়গায় জায়গায় কিন্তু দিয়ে দিছি।
পুরো কমপ্লিট। যখনই তার খারাপ হবে সামনে দিয়ে আবার যখন প্রবলেম হবে তখন আবার রিপিটে অন্য প্রবলেম হলে সে প্রবলেমগুলো প্রত্যেকের মাঝে শেয়ার করব। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর যারা যারা আমার চ্যানেলটিকে আমরা সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করে নেবে, যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তো চলো এবার পিছনের ব্যাক লাইটের কানেকশানগুলো যাই আমরা। তো আমাদের একটি হোয়াটসঅ্যাপ এমএসটি টোটো রিপেয়ারের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখান থেকে তোমরা জয়েন হতে চাইলে সেখানে জয়েন হতে পারো। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন হতে পারো। তো বন্ধুরা এবার আমরা ইন্ডিকেটারটা লাগাবো। সবার প্রথমে ইন্ডিকেটার যেহেতু আমাদের হলুদ কানেকশানটা সেইটা লাগাবো সবার প্রথমে। দেখতে পাচ্ছ এই যে একটা নে। তো ইন্ডিকেটার যেহেতু সবুজ কালার তার হয়, তো আমাদের এবার আমরা লাগাবো ব্যাকের কানেকশানটা আমরা লাগাবো। এবার ব্যাকের কানেকশানটা, ব্যাকের জ্যাকটা অবশ্যই যেহেতু আমাদের লাইটটা জায়গায় জায়গায় ভিড়ে গিয়েছে বলে, তা না হলে লাগাও, তাহলে আমার তাড়াতাড়ি কেটে জুড়তে হতো। এবার আমরা লাগাবো ব্যাক লাইট, ব্যাকে যেটা রেড কালার, ওটা আমরা লাগাবো। রেড কালার 3 পিন হয়, প্রত্যেকে কম বেশি জানো, রেড কালারের 3 পিন হয় ব্যাক লাইটে, ওটা আমরা এবার লাগাবো। তো এপারে কানেকশান দেওয়া কিন্তু আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাব ওই পারে কানেকশান, এই পারের কানেকশান সেম। এই পারের কানেকশান পুরো কিন্তু একদম সেম টু সেম। এই বন্ধুরা, এই পারের তার কিন্তু কম বেশি কাটা আছে, সেটাকে আমরা টেপ করে দেবো বা জ্যাক করে দেবো। এখন যেহেতু আমরা টেপ করে দেবো, যেহেতু কাটা আছে তার। তো সবার প্রথমে আমরা ব্যাক লাইট নিচে রেড লাইটটা লাগিয়ে নেবো। রেড লাইটটা যেহেতু আমাদের জ্যাক আছে, ওটা আমরা লাগিয়ে নেবো সবার প্রথমে। অবশ্যই যেন কালো যেন অবশ্যই যেন এই দেখো বন্ধুরা, কালো কালার তার, ভালো করে আমরা দেখিয়ে দিই। এই যে কালো কালার তার যেন বেরো, আদার্স দুটো না কালার আনকমন কালার হয় কোনো অসুবিধা, কিন্তু কালো কালার তার যেন। এবার আমরা দেবো ব্যাকের কানেকশান। ব্যাকের কানেকশানটা দিয়ে দিলাম। এবার আমরা ওই ইন্ডিকেটারটা দেবো, দিলে কিন্তু আমাদের কাজ কমপ্লিট। এবার আমরা জ্বালিয়ে দেখিয়ে দেবো। তো আমাদের কানেকশান পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা লাইটটা জ্বালিয়ে দেখব। পরপর। তো আমাদের লাইট এবার আমরা মারবো ইন্ডিকেটার, বাঁদিকে ইন্ডিকেটার মারবো। দেখতে পাচ্ছ ইন্ডিকেটার কিন্তু অন হয়ে গেছে। এবার ডান দিকে আরেকবার মারবো, ডান দিকে কিন্তু কমপ্লিট। এবার আমরা যাব ব্যাক লাইট, মানে ব্যাকে গাড়ি পিছনে গেলে যে আলোটা। তো এবার আমরা ব্যাক লাইট, তখন আমাদের জ্যাকটা খুলে গিয়েছিল বলে সমস্যা হয়েছিল। এবার আমরা ব্যাকের মধ্যে দু সাইড কিন্তু ভালোভাবে জ্বলছে। ক্যামেরায় হয়তো পুরোষ্ট বোঝা যাচ্ছে না, তবু যতটা সম্ভাবনা বুঝিয়ে দিচ্ছি। এবার আমরা হেডলাইট জ্বালাবো, হেডলাইট জ্বালালে দুটো জ্বলে কিনা দেখে নেবো। তো আরেকবার মারো, আরেকবার চালু করো। দেখুন আমাদের পুরো প্রায় কিন্তু কাজ, কিন্তু পুরো গাড়ির অল কাজ কমপ্লিট। যেহেতু আমাদের ওয়ারিংয়ের ফুল সমস্যা ছিল, তো আমরা কিন্তু পুরোপুরি কাজ কিন্তু পুরো কমপ্লিট করে দিয়েছি। সামনে হেডলাইট থেকে শুরু করে সামনে হর্নটা আরেকবার মেরে দেখিয়ে দিই। হর্ন পুরো টোটাল সেট আপ কিন্তু আমরা কিন্তু পুরো রেডি করে দিয়েছি গাড়িটা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলটিকে আমরা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে। আর যারা সাবস্ক্রাইব করে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো বন্ধুরা, ভিডিওটি শেষ করলাম।